খুবই দুঃখের আর আক্ষেপের একটা স্টেট শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যারা বাংলা ভার্সন থেকে পড়াশোনা করে আসতেছি, ধরেন ইন্টারমিডিয়েট 12 বছর আর আন্ডার গ্রেড হইতেছে আরও 4 বছর, 12 বছর পরেই হোক আর 16 বছর পরেই হোক, যারাই আইএলস পরীক্ষা অর্থাৎ ইংরেজির যে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আছে আইএলস পরীক্ষা, এটাতে এপিআর করতেছে, দেখা যেতেছে 60 to 70% স্টুডেন্টের একটা অ্যাভারেজ স্কোর হইতেছে 5.5। এই যে একটা ভীষণ বড় একটা আমরা লুপের মধ্যে আটকায় গেছি, যে সে 5.5 পাইতেছে, সে 2 থেকে 3 বার আইএলস পরীক্ষা দিচ্ছে, সে 2 থেকে 3 বার ইংরেজির গ্রামারের একবার কোর্স করে, তারপরে হচ্ছে বেসিকের একবার, অ্যাডভান্সের উপরে একবার, আইএলসের উপরে একবার। এই যে প্রচুর পরিমাণে টাকা পয়সা থেকে শুরু করে টাকা পয়সাও নষ্ট হইতেছে, সময় নষ্ট হইতেছে, অ্যান্ড ফ্যামিলি তো ওই দিক দিয়ে আশা নিয়ে বসে আছে যে ছেলে বা মেয়ে আইএলস পরীক্ষা দিবে অ্যান্ড সে বিদেশ যাবে। এর বাইরেও যদি একটা সিনারিও চিন্তা করেন, নর্মালি ধরেন আপনি যদি টেকনিক্যাল ফিল্ড রিলেটেড যে সমস্ত জব আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং সহ যেগুলোতে টেকনিক্যাল নলেজ লাগে, বেশিরভাগ জবই পুরো ওয়ার্ল্ড ওয়াইডে 70 to 80% কাজই করা যায় অথবা শেখা যায় শুধুমাত্র যদি ইংরেজির উপরে বলতে পারে, অথবা ইংরেজি সে যদি লিখতে পারে, ইংরেজি শুনে বুঝতে পারে। এই যে 3টা স্কিল আছে, এই 3টা বা 4টা স্কিল যদি সে জানে ইংরেজির উপরে, তাইলে দুনিয়ার 70% জবই ক্র্যাক করা পসিবল, শুধুমাত্র টেকনিক্যাল ফিল্ডগুলো ছাড়া। এখন এই জায়গায় যে আমরা লুপের মধ্যে আটকে গেছি, এই জায়গা থেকে বের হওয়ার একটা আমাদের কোনো ধরনের কোনো টেন্ডেন্সি আসলে দেখা যাইতেছে না, অথবা এটা নিয়ে আসলে কোনো অথরিটিও আসলে এই জিনিসটা নিয়ে মাথা কামাইতেছে না, কেউ কথাও বলতেছে না যে আসলে কী করলে এই জায়গা থেকে আমরা বের হয়ে যেতে পারি। এই জায়গায় আমার একটা প্রপোজাল হইতেছে, আমাদের যেহেতু নতুন কারিকুলাম আসবে, সো নতুন কারিকুলাম হোক আর যাই হোক, নেক্সট টাইম থেকে অথবা নেক্সট ইয়ার থেকে আমাদের নতুন কারিকুলামে ইংরেজির উপরে আমরা একটা ব্যবহারিক কোর্স শুরু করে দিতে পারি। অর্থাৎ আমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিজারেবলি ফেল করছে আমাদেরকে ইংরেজি শেখাইতে, নর্মালি এখন স্টুডেন্টের ব্লেম দেন, টিচারের ব্লেম দেন, হোয়াট এভার ইট ইজ, বাট ফেল করছে। এই জায়গায় একটা জিনিস করা যায়, সেটা হইতেছে যে ইংরেজির উপরে আমরা ব্যবহারিক কোর্স শুরু করে দিব। ব্যবহারিক কোর্সটা কীভাবে হবে? আইএলস যেহেতু একটা ইংরেজির স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, সো ওই জায়গায় যে সমস্ত পার্ট আছে, ওই জায়গায় যে সমস্ত মডিউল আছে, ওইগুলোকে আমরা সেগমেন্ট অনুযায়ী, ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ভাগ করে দিতে পারি। যেমন স্পিকিংয়ের 3টা মডিউল আছে, আপনি ক্লাস 6, 7, 8 পর্যন্ত একটা মডিউল পড়ান, 9, 10 আরেকটা মডিউল পড়ান, ইন্টারমিডিয়েটে আরেকটা মডিউল পড়ান। সেম আপনার রাইটিংয়ে 2টা আছে, ওইগুলো কীভাবে লিখতে হয়, কীভাবে লিখলে এটা স্ট্যান্ডার্ড মানের হয়, কীভাবে লিখলে ওইটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়। জিনিসটা তো এটাই, আপনি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ল্যাঙ্গুয়েজ শিখাইতেছেন, যেটা আমাদের যে এডুকেশন সিস্টেম আছে এটা দিয়ে হইতেছে না। সেম সিস্টেমে আমরা রিডিংয়ের ক্ষেত্রে করতে পারি, সেম সিস্টেম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লিসেনিংয়ের ক্ষেত্রে আমরা করতে পারি, যে আসলে লিসেনিংয়ের যে 4টা পার্ট আছে, তো ফার্স্ট পার্ট আমরা 6, 7 পর্যন্ত দিলাম, সেকেন্ড পার্ট 8, 9-এ দিলাম, থার্ড পার্ট 10-এ দিলাম। অর্থাৎ আমরা এই সেগমেন্ট অনুযায়ী যদি ভাগ করে ক্লাস 6 থেকে এই ব্যবহারিক কোর্সটা শুরু করে দিতে পারি ইংরেজির উপরে, তাইলে এই যে ইন্টারমিডিয়েট দিয়ে হোক আর আন্ডারগ্রেড দিয়ে হোক, আইএলস পরীক্ষার জন্য যে দৌড়ঝাঁপ শুরু হয় অ্যান্ড যেই পরিমাণে টাকা পয়সা সময় নষ্ট করতেছে স্টুডেন্টরা, এটা সম্পূর্ণ অনর্থক একটা টাকা পয়সা খরচ হইতেছে, সম্পূর্ণ অনর্থক টাইম নষ্ট হইতেছে, অ্যান্ড ফ্যামিলি সব কিছু ইনভলভ হয়ে একটা জগাখিচুড়ি মার্কা অবস্থা। সো হ্যার ইজ মাই প্রপোজাল অ্যাকচুয়ালি, যে আমরা একটা ব্যবহারিক কোর্স শুরু করতে পারি কিনা এনসিটিভির আন্ডারে, ন্যাশনাল কারিকুলামের আন্ডারে, স্টুডেন্টরা ক্লাস 6 থেকে 12 পর্যন্তই ওই সিস্টেমের মধ্য দিয়ে সিলেবাস ওয়াইজ তারা এই ইংরেজির যে ব্যবহারিক বা অ্যাপ্লিকেশন বেসড যে পড়াশোনাটা এটা শিখবে। সো এটা নিয়ে আপনার কোনো মতামত থাকলে জানাইতে পারেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।